এখন ইনফরমেশনের ক্ষেত্রে সবার প্রথম আসে যেটা বেশি আছে থার্মোমিটার পার্টগুলো। আমরা হচ্ছে লাস্ট 5 নাম্বার টাইপে পড়ছিলাম যে পার্টের কথা বলছি, যে বায়ুর চাপ আমরা ডিটারমাইন করি। সিক্ত আর শুষ্ক এই দুইটা কিন্তু আমাদের থার্মোমিটারের পার্ট। আসলে থার্মোমিটার পার্ট বলতে হচ্ছে রিডিং, থার্মোমিটার রিডিং কত সেইটা কিন্তু। তাহলে এই ইনফরমেশনটা একটু মনে রাখবা যে থার্মোমিটারের পার্ট কিন্তু এই যে বললাম দুই রকম হয়, শুষ্ক আর সিক্ত। শুষ্ক মানে হচ্ছে আমাদের ড্রাই, সিক্ত মানে হচ্ছে আমাদের ওয়েট। ঠিক আছে, এখন যদি কেস কখনো বলে যে থার্মোমিটারের রিডিং গুলো ডিফারেন্স, থার্মোমিটার পার্ট ব্যবধান, মার্কারটা কোথায়? ও মাই গড, মার্কারটা বেশি, মার্কারটা কোথায় রাখলাম? আচ্ছা একটু, হ্যাঁ পাইছি। থার্মোমিটারের পার্ট ব্যবধান বা রিডিংগুলো ডিফারেন্স যদি বেশি হয়, যদি পার্টগুলো ব্যবধান মানে হচ্ছে ধরো 10, 15, 20 খুব বেশি হয়, তাহলে তোমার কোশ্চেনে ওটা বলবে না 10, 15, 20, তোমার জাস্ট বলবে থার্মোমিটার পার্ট ব্যবধান খুব বেশি। এখন কি হবে? বেশি হলে তুমি বলবা যে আবহাওয়া শুষ্ক। ড্রাই ওয়েদার চলতেছে, এটা হচ্ছে আমাদের যদি রিডিং গুলো ডিফারেন্স খুব বেশি হয় তাহলে আমরা এটা বুঝবো যে আবহাওয়াটা বা ওয়েদারটা হচ্ছে আমাদের ড্রাই। এখন যদি কম হয়, থার্মোমিটারের রিডিং গুলো ডিফারেন্স অনেক কম বা ধীরে ধীরে কম হয়, বা এটাও বলে বেশি আসে হচ্ছে ধীরে ধীরে কম। তাহলে কি বলবা? বৃষ্টির সম্ভাবনা আছে, বৃষ্টির প্রবাবিলিটি আছে, বৃষ্টির সম্ভাবনা আছে। এটা কিন্তু অ্যাডমিশনে আসে, ভালোই কোশ্চেন আছে এখান থেকে, জিএসটি তে বেশি দেয়। বৃষ্টির সম্ভাবনা আছে। ওকে, তাহলে হচ্ছে থার্মোমিটারের উপর বেসিস করে যদি আমাদের রিডিং ডিফারেন্স খুব বেশি হয় তাহলে আমরা বলবো যে আবহাওয়াটা হচ্ছে শুষ্ক, আর যদি কম হয় তাহলে বলবো ধীরে ধীরে কমে। এই ক্ষেত্রে বলবো যে বৃষ্টির আমাদের প্রবাবিলিটি আছে। ওকে, এই জিনিসটা আসে। এরপর ইনফরমেশনের মধ্যে আমাদের বয়েল, চার্লস, গেলসাক, অ্যাভোগাড্রো এই সূত্রগুলো জাস্ট মনে রাখবা। পি প্রপোর্শনাল বাই ভি বা ভি প্রপোর্শনাল টু টি, পি প্রপোর্শনাল টু টি, এগুলো একটু মনে রাখবা, এগুলোই আছে মোটামুটি। আর সিআরএমএস ব্যাগের ক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা বেশি আসে। সিআরএমএস ব্যাগটা মানে কত ডিটারমাইন করো, যেমন অক্সিজেনেরটা বেশি আসে, তাও 0 ডিগ্রি সেলসিয়াস।